এক ব্যক্তি দুনিয়াতে অনেক গুনাহ করত, নামাজ, রোজা, সৎকর্ম সব কিছু থেকে দূরে ছিল। একদিন সে মারা গেল। কিয়ামতের ময়দানে দাঁড় করানো হলো। তার নামায় আমাল যখন ওজন করা হলো, তখন তার গুনাহগুলো পাহাড়ের মতো হয়ে দাঁড়ালো। পুলসিরাতের দিকে ডাকা হলো। সেতুটি এত সরু যে চুলের থেকেও সূক্ষ্ম আর তরবারির থেকেও ধারালো। সামনে ভয়ঙ্কর অন্ধকার, নিচে জাহান্নামের জ্বলন্ত আগুন। সে পা বাড়ালো, কিন্তু প্রতিটি গুনাহ তার পায়ের ভার হয়ে দাঁড়ালো। তার মিথ্যা, গীবত, নামাজ ছেড়ে দেওয়া, অন্যায়ের টাকা সব মিলে তার শরীর ভারী হয়ে গেল। সেতুর মাঝপথে এসে আর এক পা তুলতে পারল না। হঠাৎ সে নিচে পড়ে গেল। আগুনের শিখা তাকে গ্রাস করে নিল। আরেক ব্যক্তি ছিল যে দুনিয়াতে নামাজ পড়ত, সৎ কাজ করত, মানুষের হক আদায় করত। তার প্রতিটি নেক আমল তার জন্য আলো হয়ে গেল। সে যখন পুলসিরাতে উঠল, তার পদক্ষেপ হালকা হয়ে গেল। বিদ্যুতের মতো সে পার হয়ে গেল নিরাপদে, আর পৌঁছে গেল সে জান্নাতের দরজায়। প্রিয় বন্ধুগণ, এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বদ আমল কিয়ামতের দিনে পাহাড় সম ভার হয়ে আমাদের জাহান্নামে ফেলতে পারে, আর প্রতিটি নেক আমল আমাদের জন্য আলো হয়ে জান্নাতের পথ সহজ করে দেবে। তাই দুনিয়াতে থেকেই বদ আমল থেকে বাঁচা এবং নেক আমল বাড়ানোই আমাদের মুক্তির একমাত্র উপায়।